দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন ৮০ বছরেরও বেশি একজন একজন বৃদ্ধ লোক সমুদ্রের পাড়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কানে হেডফোন। কানে যেহেতু হেডফোন, সে আশেপাশে কিছুই শুনতেছে না, সে গান শুনতে শুনতে যাচ্ছে। দেখুন, এইজ, বয়স ইজ জাস্ট এ নাম্বার। বয়স একটি সংখ্যা মাত্র। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ নিরাপদে আছেন। হ্যাঁ, কি বলবো, লেটেস্ট আপডেট যদি বলতে হয় সেটা হচ্ছে কোপা আমেরিকায় আর্জেন্টিনার যে জিতলো সেটা, আর আজকে ইউরোতে ইটালি জিতে গেল, চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ডের বিপক্ষে সেটা। সো এই দুটোই মেজর আপডেট, আর কোনো আপডেট নাই আমার লাইফে। উইকেন্ড চলছিল, দুদিনই উইকেন্ড ছিল, স্যাটারডে এবং সানডে। যে আজকে এখন সানডে চলছে, একটু আগে খেলা শেষ হলো ইটালি ইংল্যান্ডের। আর এখন বিকালবেলা বিচে এসেছি এবং টুমরো আমার অফিস শুরু হচ্ছে আবার রীতিমতো। মানডে বিজি হয়ে যাব। বিচ দেখাচ্ছি, সি বিচ। আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আটলান্টিক মহাসাগর। এখন ঘড়িতে সময় সম্ভবত 6:30। আমার সামনে এখন ঘড়ি নেই, আপনারা উপভোগ করুন। এই যে আমার শ্যাডো দেখা যাচ্ছে, আপনাদেরকে হাই জানাচ্ছি আমি শ্যাডো দিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হাই ভিউয়ার্স। তো সি বিচে সবসময় অ্যাক্টিভিটিস লেগেই থাকে। আমার সামনে এখন অনেক মানুষজন দেখা যাচ্ছে সার্ফিং করতেছে, হ্যাঁ, বোটিং করতেছে। আচ্ছা, যেহেতু ভিডিওটা করছি আপনাদের সাথে কিছু কথা বলি। আজকে যে বিষয়টা নিয়ে বলবো, আমার মাথার মধ্যে যেটা চলতেছিল সেটা হচ্ছে, আপনাদের অনেকের মনেই প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে যদি যদি আপনারা আমেরিকায় আসেন, যারা প্ল্যান করছেন আসার, অথবা অথবা কিছুদিন পরে চলে আসবেন, সব ঠিকঠাক হয়ে গেছে, তাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমেরিকায় যদি ইংরেজি না জানেন, ইংরেজি যদি জানা না থাকে, যদি না কথা বলতে পারেন, তাহলে আসলে কি হবে, ভবিষ্যৎটা কি হয়, তারা কি জব পায়, তারা কীভাবে সারভাইভ করে। তো এই প্রশ্নটারই কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে। আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। আচ্ছা, প্রথমেই যেটা আমি বলবো যে আমেরিকা হচ্ছে একটা ডাইভার্স কান্ট্রি। এই দেশে এত মানুষ এবং এত সংস্কৃতির মানুষ, এত দেশের মানুষ একসাথে থাকে যে এই দেশে কোনো মাদার টাং নেই, মাতৃভাষা নেই। আমেরিকার কোনো মাতৃভাষা নেই। বাংলাদেশের যেমন মাতৃভাষা বাংলা, আমেরিকার কোনো মাতৃভাষা নেই। এখানে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। বাট মজার ব্যাপার, বিভিন্ন স্টেটে ইংলিশের চেয়ে অন্য ল্যাঙ্গুয়েজ প্রাধান্য পায়, মানে অলমোস্ট কাছাকাছি। আমি যদি এক্সাম্পল দিই, ফ্লোরিডার কথা। ফ্লোরিডাতে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। স্প্যানিশরা এখানে দাপিয়ে বেড়ায়, বিশেষ করে সাউথ ফ্লোরিডাতে। যেমন ধরুন মায়ামিতে আপনি চারপাশে শুধু ঘুরবেন, সব দেখবেন স্প্যানিশ। ইভেন আপনি স্টোরে যাবেন, স্প্যানিশরা কাজ করতেছে। হ্যাঁ, কাস্টমার সাপোর্টে যাবেন, স্প্যানিশরা কল ধরতেছে, কথা বলতেছে। স্প্যানিশ অপশন দিবে আপনাকে ফোন করলে। আপনি যদি কোনো কাস্টমার সার্ভিসে ফোন করেন আপনার কোনো প্রয়োজনে, দেখবেন যে আপনাকে অপশন দিচ্ছে আপনি কি ইংলিশে কথা বলতে চান নাকি স্প্যানিশে কথা বলতে চান। তো এখন আসি কাজের কথায়। আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকা আসেন, একদম প্রথমবারের মতো আসছেন এবং পার্মানেন্টলি থাকার জন্য আসছেন। বাই দ্য ওয়ে, পার্মানেন্টলি আসার আগে আমি আসলে অন্য কিছু বলে নেই, সেটা হচ্ছে ট্যুরিস্ট হিসাবে যদি আপনারা আসেন, আপনাদেরকে চিন্তা করার কোনো কারণ নাই ইংরেজি নিয়ে। ট্যুরিস্টদেরকে ইংরেজি জানা থাকার কোনোই প্রয়োজন নাই। আপনারা জাস্ট কোনোভাবে যদি আকার ইঙ্গিতে বোঝাতে পারেন, ভাঙা ইংলিশে বলতে পারেন কথা, দ্যাটস এনাফ। কোনো প্রয়োজন নেই, কারণ এই আমেরিকায় এত ট্যুরিস্ট আসে, তার মধ্যে আমার মনে হয়
যে 90%-এরও বেশি ইংরেজি জানে না, বোঝে না, কথা বলতে পারে না। এবং কমিউনিকেশনের জন্য যেহেতু এটা আমেরিকায় অফিসিয়ালি ব্যবহৃত হয়, এ কারণে আপনার জানা থাকাটা উচিত আমি বলবো। বাট যদি জানা না থাকে তাহলে কি হবে? আপনি যদি আমেরিকা আসেন কিন্তু আপনি এখন ইংরেজিতে কথা বলতে পারেন না, তখন কি হবে? তার আগে বলি, আমাদের একটা ভিডিও রয়েছে যে আপনি যদি ইংরেজি না জানেন তাহলে আমেরিকার যে ভিসা ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউতে আসলে কি ঘটবে যদি ইংরেজি আপনি না জানেন। সেই ভিডিওটা আপনারা যারা দেখেননি দেখে নেবেন, ওই ভিডিওটা অনেক উপকারী আপনাদের জন্য। আপনাদের অনেক প্রশ্ন, অনেক সংশয় ক্লিয়ার হয়ে যাবে, আপনারা সেটা দেখবেন। আচ্ছা, এখন আপনি আমেরিকা চলে এসেছেন, আপনি ইংরেজি জানেন না, আপনাকে যেটা করতে হবে বেশি বেশি করে ইংলিশ কোনো টিভি সিরিজ দেখবেন। যদি ইংরেজি না জেনে থাকেন বিভিন্ন টিভি সিরিজ দেখবেন, নেটফ্লিক্স ফর এক্সাম্পল। শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন এবং আপনারা ইউএসএ টিভি সিরিজগুলো দেখবেন। আবার ওই অন্যান্য ইউরোপিয়ান টিভি সিরিজ বা স্প্যানিশ টিভি সিরিজ কিন্তু দেখবেন না, আমেরিকানগুলো দেখবেন। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ফ্রেন্ডস দেখতে পারেন আপনারা, যদি অ্যাভেলেবল থাকে নেটফ্লিক্স, আমি জানি না এখন আছে কি না। এরকম আমেরিকান টিভি সিরিজগুলো দেখবেন। দেখতে দেখতে, শুনতে শুনতে আপনাদের কথা বলার যে কথা মানুষ বলে আমেরিকায়, সেই অ্যাকসেন্ট এবং সেই যে স্পিডে কথা বলে সেটা আপনাদের ধরতে হবে ফার্স্টে। আপনাদের বুঝতে হবে আগে যে কি বলতেছে, বোঝাটা সবার প্রথমে। বলাটা হচ্ছে যে আপনারা যদি ভাঙা ভাঙা জানেন সেভাবেই চালাতে থাকবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কারণ সবচেয়ে বেশি প্রবলেম এখানেই হয়, মানুষ বুঝতে ভুল করে। কারণ আমরা বাংলাদেশে বাঙালিরা যেভাবে ইংলিশে কথা বলি, স্ট্রেইট প্লেইন ইংলিশে কথা বলি, আমাদের কিন্তু কোনো অ্যাকসেন্ট নেই, বা অ্যাকচুয়ালি আমাদেরই অ্যাকসেন্ট আছে, যেই অ্যাকসেন্টটা বাঙালি অ্যাকসেন্ট, বাংলাতে কথা বলি আমরা। বাট আমেরিকানরা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, ইউএস অ্যাকসেন্ট। ব্রিটিশরা যেরকম ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে। সো এই অ্যাকসেন্টের কারণে আমাদের অনেকেরই বুঝতে সমস্যা হয়ে যায়। তো এই কারণে যেটা বলবো, আমি আপনাদেরকে বলবো যে আপনারা টিভি সিরিজগুলো দেখেন, বেশি বেশি করে দেখেন। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে ওরা কী বলতেছে। সাবটাইটেল রেখে দিবেন, অন করে দিবেন নিচে, যাতে করে আপনারা ক্লিয়ার হন যে মুখ দিয়ে যেটা বলতেছে আপনারা সেটা যেন পড়েও নিতে পারেন যে আসলে কি বলতেছে। আচ্ছা, এই গেল একটা যে আপনাদের প্র্যাকটিস হবে। এই প্র্যাকটিসটা আসলে একদিনে হবে না, অনেক দিন সময় নিতে হবে, আপনাদেরকে দেখতে থাকতে হবে। প্লাস আপনাদেরকে মাঝে মাঝে শপিংয়ে যেতে হবে, বিভিন্ন রেস্টুরেন্টে যেতে হবে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরবেন, দেখবেন যে ওরা কিভাবে কমিউনিকেট করছে। যদি আপনার সাথে কোনো ফ্যামিলি মেম্বার আগে থেকে আমেরিকায় থাকে অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত, তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরবেন, দেখবেন তারা কিভাবে কমিউনিকেট করছে। সো এখান থেকে আপনারা ইউজ টু হয়ে যাবেন, আসলে কি মুখ দিয়ে বলছে এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো যখন আপনারা সব কিছু বুঝতে শুরু করবেন ঠিক মতো যে কি বলতে চাইছে, ততদিনে আপনারা ইংলিশও বলতে পারবেন। কারণ থাকতে থাকতে আমাদের এটা আসলে মানুষের হিউম্যান নেচার, থাকতে থাকতে মানুষের অ্যাকসেন্ট চলে আসে, কথা বলতে বলতে অ্যাকসেন্ট চলে আসে। এটা আসলে ন্যাচারালি হয়, মানুষের ব্রেনটা এইভাবে কাজ করে। আমি একটা এক্সাম্পল দিই। আমি কলকাতায় গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য মাত্র, ব্যাক ইন 2012 অথবা 2013, আমার ঠিক মনে নেই। সো ওই সময়টাতে আমি যে কলকাতায় ছিলাম, কলকাতার যে শুদ্ধ বাংলা, কি সুন্দর বাংলা বলে ওরা, ওই বাংলাটা ওইভাবে সেম অ্যাকসেন্টে আমি বলা শুরু করেছিলাম যখন আমি ব্যাক করি আবার ঢাকাতে। সেমভাবে যেটা আমি বলতেছিলাম এভাবে ওদের মতো করে, সেটা আমি নিজেই রিয়েলাইজ করতেছিলাম না। হ্যাঁ, এটা ছিল মজা। তো আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুমি এভাবে কথা বলতেছো কেন, তুমি পুরো কলকাতা থেকে চলে এসো, কলকাতার দাদা। তো এটা চলে আসছে ন্যাচারালি, আমার কিন্তু এখানে কোনো হাত নাই। সো এটা হিউম্যান নেচার, আপনারও হবে। আপনি আমেরিকা এসে থাকুন, থাকতে থাকতে কথা শুনতে শুনতে আপনার এনভায়রনমেন্টে যখন আপনি চলাফেরা করবেন, তখন আপনার মুখ থেকেও ইংরেজি বের হবে। বাট ওই যে বললাম, প্রথম সমস্যাটা হয় বোঝাতে, বুঝতে হবে। কারণ বুঝতে সমস্যা হয় কারণ হচ্ছে অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট অনেকেই আমরা ধরতে পারি না। এটার জন্য আপনারা বেশি বেশি টিভি সিরিজ দেখবেন, আমেরিকান টিভি সিরিজ, এতে করে আপনারা উপকৃত হবেন। অনেকের মনে প্রশ্ন আবার আরেকটা আছে যে আমি তো গ্রামার ভালো করে জানি না, আমি ইংরেজিতে কথা বলবো কিভাবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনাদেরকে বলি। মানুষজন আতঙ্কে থাকে যে আমি গ্রামার জানি না, ঠিক মতো গ্রামার না বললে কি হবে, কীভাবে বোঝাবো। একদমই আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। আমি আপনাদেরকে বলছি, আপনাদের যেটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড, ভোকাবুলারি। আপনারা যত বেশি শব্দ জানবেন আপনাদের তত লাভ এবং তত ভালো আপনারা কমিউনিকেট করতে পারবেন। গ্রামার জানলে আর ভোকাবুলারি না জানলে কোনো লাভ নাই। আপনি গ্রামার জানেন কিন্তু কোনো শব্দ জানেন না, আপনার মুখ থেকে তো কোনো কথাই বের হবে না তাহলে। কিন্তু আপনি যদি শুধুমাত্র শব্দ বলেন, দুটো শব্দ বলেন উইদাউট এ
ক্রিয়েটিং এ কমপ্লিট সেন্টেন্স উইদাউট ক্রিয়েটিং অ্যাকুরেট গ্রামার, ওই দুটো শব্দ দিয়েই কিন্তু যে কাউকে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। এই কারণে চেষ্টা করবেন ভোকাবুলারি বাড়ানোর, খুবই ইম্পর্টেন্ট এটা। শব্দ ভাণ্ডার যেটাকে আমরা বলি, ইংরেজি শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে আরেকটা বিচ অ্যাক্টিভিটিস চলছে, ওরা কিছু একটা খেলছে। বেশ ভালোই ঢেউ দেখা যাচ্ছে। বাট ভিউয়ার্স, একটা জিনিস কি জানেন, বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে ঢেউ হয় তার এখানে তার 5%ও হয় না আমার মতে, কারণ এইসব ঢেউ কোনো ব্যাপারই না। দেখুন চলে এসেছি একেবারে আটলান্টিকের পাড়ে, এই যে আমার পা ভিজে যাচ্ছে, দেখুন। ঢেউ, বড় বড় ঢেউ আসছে। আমার পাশ দিয়ে মানুষজন যাচ্ছে, আমি ওদের রাস্তা ব্লক করে রাখতেছিলাম। যাই হোক, সবাই এখানে এনজয় করতে এসেছে, সবাই কিছু না কিছু করছে এই সি বিচে এসে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই রাখি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বাই বাই।